ফ্রেন্ডস, আমরা সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব সারা বছর আপনি কিভাবে আপনার কৃষি জমিকে উর্বর রাখতে পারবেন। এই টিপসটা অ্যাপ্লাই করলে আপনি কিন্তু সারা বছর আপনি আপনার কৃষি জমিকে উর্বর রাখতে পারবেন। মূলত যে সমস্ত কৃষক বন্ধুরা সারা বছর আপনারা কৃষিকাজের উপরে ডিপেন্ড করে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা আপনার রুটি যখন আপনার কৃষিকাজের উপরে ডিপেন্ড করছে, তখন মূল কিছু বিষয়ের উপরে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তা নাহলে আপনি আপনার কর্মে কিন্তু সাকসেস বা সফলতা পাবেন না। তো ফ্রেন্ডস, আমরা অনেকেই হয়তো কৃষিকাজ নিয়ে রয়েছি, কিন্তু মূল বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাই। আর মূল বিষয়গুলোকে কিন্তু আমরা এড়িয়ে যাওয়ার জন্যই আমরা অনেকে কিন্তু কৃষিতে মার খাচ্ছি। হ্যাঁ, অনেক সময় আপনি বলবেন যে প্রোডাকশান প্রচুর হয়েছে কিন্তু দাম পায়নি। তো সেক্ষেত্রে এগুলো আমাদের অনেক সময় রাজনৈতিক কিছু ব্যাপার থাকে, কিছু সামাজিক ব্যাপার থাকে, যার উপরে ডিপেন্ড করে অনেক সময় মালের আদান প্রদান বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যে যাওয়া আসা অনেক সময় বন্ধ হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জিনিসগুলোর দাম অনেক সময় প্রোডাকশান বেশি হলেও পাই না। সেটা অবশ্যই কিছু করার নেই। তবে প্রোডাকশান যদি আমরা বাড়াতে চাই, যদি আপনি জমি থেকে সোনা ফলাতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ভিডিওটা দেখবেন, A to Z দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে বছরে অন্তত একবার আপনি আপনার জমিতে গোবর সার অবশ্যই প্রয়োগ করুন। গোবর সার, নিম পাতা, কচুরিপানা পচে গেছে বা কচুরিপানা শুকিয়ে গেছে, এই ধরনের আপনি সারগুলোকে কিন্তু জমিতে অবশ্যই ফেলবেন, এটা কিন্তু খেয়াল করবেন। আর গোবর সারের মতো এই ধরনের সারগুলোকে একটুখানি প্রসেসিং করে, অর্থাৎ 6 মাস 1 বছর রেখে, বা জৈব সারগুলোকে আপনি এক জায়গায় স্তূপাকৃত করে, সবজির খোসাগুলো টোটালটাকে আপনি কুড়িয়ে নিয়ে এসে এক জায়গায় স্তূপাকৃত করে পচিয়ে 6 মাস 1 বছর রাখার পরে যেটা দেখবেন ঝুরঝুরে হয়ে যাবে। ঝুরঝুরে হয়ে যাওয়ার পর আপনি সেই সারটাকে জমিতে প্রয়োগ করবেন, ইনস্ট্যান্ট কাজ হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে জৈব সার বা অর্গানিক ফার্টিলাইজার বা FYM, ফার্ম ইয়ার্ড ম্যানিওর, সিটি কম্পোস্ট, যেগুলো আমরা প্যাকেট বস্তা 50 কেজি বস্তা কিনতে পাই, এগুলোকেও আমরা আমাদের জমিতে প্রতি 33 শতক জমির জন্য 300 থেকে 400 কেজি করে আমরা কিন্তু প্রতি বছর এটাকে প্রয়োগ করব প্রত্যেকটা ফসলের জন্য। ধরুন ধান চাষ করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সারগুলো আপনি চাপান সারের সঙ্গে বা মূল সারের সঙ্গে, যেটা আপনি জমিতে চাষ দেওয়ার আগে প্রয়োগ করে দিন, তাহলে কিন্তু খুব সুন্দর জৈব সারের যোগানটা আপনার জমিতে পেয়ে যাবে। আলু চাষ করছেন, সেক্ষেত্রে আপনি আপনার NPK 10-26-26 বা অন্যান্য যে সমস্ত আপনার ইউরিয়া, ফসফেট সার, পটাশ সার যেগুলো আপনি প্রয়োগ করছেন, 20-20-0-13 হোক, 16-16-16 হোক, এই সমস্ত, বা 14-35-14 হোক, যে সমস্ত সারগুলো প্রয়োগ করছেন, তার সঙ্গে আপনি এই জৈব সারকে এবং গোবর সারকে মিশিয়ে আপনি মূল চাষের সময় ছড়িয়ে জমিতে প্রয়োগ করবেন। কারণ রাসায়নিক সার তখনই 100% কাজ করবে যখন জমিতে অর্গানিক সাবস্টেন্স থাকবে। মানে অর্গানিক সার মিশিয়ে প্রয়োগ করলে আপনার রাসায়নিক সারের কার্যকারিতা ডাবল হয়ে যাবে। এটা কিন্তু নিশ্চিন্তে, এটা আমার কথা নয়, এটা হচ্ছে কৃষি বিজ্ঞানীদের কথা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে প্রতি 3 বছরে অন্ততপক্ষে একবার আপনি জমিতে চুন প্রয়োগ করবেন। চুন কখনো কম দেবেন না। চুন কম দিলে কিন্তু কোনো রকম কাজ আপনি বুঝতে পারবেন না, কোনো কাজ হবে না। অন্তত পক্ষে একরে 200 থেকে 300 কেজি চুন লাগেই। এটা কিন্তু মিনিমাম লাগেই, 200 থেকে 300 কেজি চুন, এটা কিন্তু একর প্রতি বা 100 শতক জমির জন্য লাগেই। 33 শতক জমির জন্য আপনি মোটামুটি 70-80 কেজি বা ম্যাক্সিমাম 100 কেজিও ব্যবহার করতে পারেন চুন দিয়ে। আপনি ফাইনাল চাষ দিয়ে চুনটাকে চাষ দেওয়ার পরে জমিটাকে আপনি কিছুদিন ফেলে রেখে দেবেন, কারণ চুন দেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে ফসল লাগানো যাবে না, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। নাম্বার 4 পয়েন্ট যেটা হচ্ছে যে সালফার প্রয়োগ। প্রতি বছর আপনি একবার আপনার জমিতে সালফার 90% অবশ্যই প্রয়োগ করবেন। যে কোনো কোম্পানির 90% সালফার আপনি প্রয়োগ অবশ্যই করবেন, মাটিতে মূল সারের সঙ্গে মিশিয়ে জমিতে চাষ দেবেন। সালফারের ভীষণ কার্যকারিতা রয়েছে গাছের A to Z গ্রোথে, A to Z একদম শুরু থেকে সালফারের কিন্তু ভীষণ দক্ষতা বা চাহিদা রয়েছে। খেয়াল করবেন, সালফারকে এড়িয়ে যাওয়া যাবে না। তো এক্ষেত্রে আমরা অন্ততপক্ষে 33 শতক জমির জন্য 3 থেকে 4 কেজি সালফার আপনি বছরে একবার, অনলি ওয়ান টাইম ইন দ্য ইয়ার, বছরে একবার আপনি অবশ্যই সালফার 4 কেজি, 3 থেকে 4 কেজি প্রয়োগ করবেন।
একবার সালফার প্রয়োগ করলে আপনি মোটামুটি সারা বছর আর প্রয়োগ করতে হবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জমিতে আপনাকে একবার জিঙ্ক প্রয়োগ করতে হবে সারা বছরে। হ্যাঁ, যে কোনো একটা ফসলের সময় আপনি একবার জিঙ্ক প্রয়োগ করে দেবেন। সেটা আপনি মোটামুটি 1.5 থেকে 2 কেজি জিঙ্ক আপনি 33 শতক জমির জন্য, বা জিঙ্ক সালফেট, যেটা জিঙ্ক সালফেট, ওটাকে প্রয়োগ করে দিলে মূল সারের সঙ্গে জমিতে দিয়ে চাষ দিয়ে দেবেন, তারপরে আপনি ফসল চাষ করবেন। তাহলে কিন্তু টোটাল জিঙ্কের চাহিদাটা আপনার সারা বছরের জন্য একেবারে মিটে যাবে। নাম্বার 6 পয়েন্ট যেটা হচ্ছে যে ধনচে চাষ। আমরা দেখেছি ম্যাক্সিমাম হুগলি জেলাগুলোতে, হ্যাঁ, হুগলি জেলার সমস্ত চাষি বন্ধুরা কিন্তু এই ধনচে চাষ করেন। এরা এই গ্রীষ্মকালের সময় ধনচার বীজকে ফেলে দিল, মোটামুটি 4 সপ্তাহ গাছ হয়ে গেল, তারপর সেটাকে চাষ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিল, কিছুদিন ফেলে রাখলো, জল এলো, বৃষ্টি হলো, পচলো, তারপরে জমিতে পাট করে দিয়ে তারা কিন্তু ধান রুইয়ে দিল। অসাধারণ একটা সারের কাজ করে ধনচে। ধনচের গাছের মূলে নডিউলস থাকে, নডিউলসের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সঞ্চয় করে রাখতে পারে। তো এটা অনেকখানি আপনার বস্তা বস্তা ইউরিয়ার চাহিদা মিটিয়ে দেবে ওই নডিউলসগুলো। তারপর টোটাল যে গাছটা যখন পচে গিয়ে সারে, জৈব সারে পরিণত হচ্ছে, অর্থাৎ একে বলে সবুজ সার, গ্রিন ম্যানিওর। এই সবুজ সার আজকে সারা বিশ্ব জুড়ে কিন্তু সারা ফেলেছে। যারা করেন না তারা কিন্তু এখনও পর্যন্ত বোকা রয়ে আছেন। আমি বারবার বলছি, চাষ করছেন, চাষটা যদি আপনার জীবনের ড্রিম হয়, স্বপ্ন হয়, তাহলে কিন্তু এই কথাগুলো খেয়াল করে করবেন। আর আমার কথাগুলো যদি কোনো রকম ভুল হয়, অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন যে আপনি ভুল বললেন, বুক ঠুকে বলছে। নাম্বার 7 পয়েন্ট যেটা হচ্ছে যে সর্ষের খোল অথবা বাদামের খোল অথবা নিমের খোল, এগুলো আপনি বছরে একবার অন্ততপক্ষে প্রয়োগ করবেন যদি সম্ভব হয়। যদি সম্ভব হয়, বছরে যদি আপনি ধান, আলু, 2 রকম ফসল চাষ করছেন, সেক্ষেত্রে ধানের সঙ্গেও দেবেন 30 থেকে 40 কেজি প্রতি 33 শতকে। আবার আলুর সময় তো দেবেন 30 থেকে 40 কেজি 33 শতক জমির জন্য। এভাবে সর্ষের খোল হোক, বাদামের খোল হোক অথবা নিমের খোল হোক, একবার আপনি প্রয়োগ করবেন। খোল যখন জমিতে আপনি দেবেন, অর্থাৎ টোটাল যে জমির আপনার অ্যাটমসফিয়ারটাকে, আবহাওয়াটাকে কিন্তু সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। এবং জৈব সার, গোবর সার, এরা যখন জমিতে পড়বে, কেঁচোগুলো হু হু করে বাড়বে। আর যত বেশি কেঁচো বাড়বে, কেঁচোকে কী বলা হয়? চাষির বন্ধু বলা হয়। কারণ হচ্ছে মাটির তলায় এরা ফুটো করে ঢুকে গিয়ে এমন সুড়ঙ্গ তৈরি করে যে সুড়ঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস ওখানে সঞ্চয় হয়, প্রচুর নাইট্রোজেন সঞ্চয় হয়, যে কারণে গাছ যখন ওই ফসল যখন আমরা সেই জমিতে কর্ষণ করে চাষ করি, তখন সেখানে প্রচুর পরিমাণে ন্যাচারাল নাইট্রোজেনগুলো অনায়াসে গাছ পেয়ে যায়। ইউরিয়ার চাহিদাটা অনেক কমে যায়। এক্ষেত্রে আমাদের ফসল স্ট্রং হয়, দীর্ঘদিন ধরে সেই ফসলকে আমরা ফসল তুলতে পারবো। এবং এককালীন যে সমস্ত ফসলগুলো ওঠে, ধান, আলু, এদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রোডাকশান আমরা করতে পারবো। তার পাশাপাশি কেঁচো কী করে? মাটিকে খায় এবং সেটাকে পায়খানা করে বের করে। মাটিতে থাকা যাবতীয় অভঙ্গুর, যেগুলো গাছ নিতে পারছে না, যে সমস্ত সারগুলো, সেগুলোকে ওরা হজম করে তরল সহজ সারে পরিণত করে, যেটা গাছ খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে তার মূল রোমের দ্বারা। নাম্বার 8 যেটা হচ্ছে, সেটা বছরে একবার 2 থেকে 3 মাস জমিকে ফেলে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার জমিতে গরু, ছাগল, ভেড়া, মোষ ইত্যাদি চড়াতে দেবেন। এদেরকে যখন আপনি চড়াবেন জমিতে, বা যদি কেউ চড়াতে আসে তাকে চড়ানোর সুযোগ করে দেবেন, তখন সেখানে ঘাসগুলো তারা খাবে, তার পাশাপাশি তারা কী করছে, তারা সেখানে পায়খানা করবে, অর্থাৎ সেই গোবরটা আপনার জমিতে সার হিসেবে পড়ছে, তারা মূত্র হিসেবে ত্যাগ করছে, সেই মূত্র আপনার জমিতে মাটিতে মিশছে। তো এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক 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 একটা অর্গ্যানিক ম্যানিওর বা অর্গ্যানিক ফার্টিলাইজারের যোগান আপনার মাটিতে কিন্তু অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে অতিরিক্ত ফসলের লোভ করবেন না। একটা নির্দিষ্ট 2-3 মাস জমিকে অন্ততপক্ষে ফেলে রাখার চেষ্টা করুন। 3 মাস না হলে অন্ততপক্ষে 1-1.5 মাসও, 1-1.5 মাস 2 মাস ফেলে রাখুন। তাহলে সেই সময়টা আপনি জমিতে গরু, ছাগল বা অন্যান্য পশু চারণ করিয়ে সেখানে আপনি কিন্তু এই লাভটা অনায়াসে তুলতে পারবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে কেঁচো সার প্রয়োগ। বাজারে এখন ব্যাপক চাহিদা এই কেঁচো সারের। তবে ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা যা ব্রডলি আমাদের চাষবাস করছেন, আমাদের একর একর চাষ করছেন আমাদের বেঙ্গলে, পশ্চিমবাংলাতে, তারা কিন্তু কেঁচো সারকে খুব একটা ব্যবহার করছেন না। তো ফ্রেন্ডস, কেঁচো সারকে ব্যবহার করুন। দরকার হলে নিজে গোবর দিয়ে, গোবরকে আপনার স্তূপাকৃত করে সেখানে কেঁচো ছেড়ে কেঁচো সার তৈরি করুন। তাহলে কী হবে, আপনার কেঁচো সার যখন আপনি জমিতে প্রয়োগ করবেন, আমি কি বলেছি, কেঁচো কী করে? কেঁচো কঠিন বস্তুগুলোকে খেয়ে একেবারে সহজ তরল বস্তুতে পরিণত করে, যেটা গাছ খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে, নিতে পারে।
তাহলে কেঁচো সারে কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে। এক্ষেত্রে হ্যাঁ, সমস্ত হরমোনস, এনজাইমস, প্রোটিনস, ভিটামিনস, কার্বোহাইড্রেটকে একেবারে সুন্দর একেবারে তৈরি করা খাদ্য হিসেবে গাছ পায় এবং সঙ্গে সঙ্গে গাছ সেগুলোকে গ্রহণ করতে পারে। তাতে করে গাছ কী হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়, গাছগুলো স্ট্রং হয়, দেখবেন একদম শক্ত সবল মোটা মোটা গাছ হবে, পাতা সুন্দর সবুজ, অনেকক্ষণ মানে বহুদিন ধরে আপনাকে ফসল দেবে এবং খুব সুন্দর ফসল আপনাকে দেবে। তো ফ্রেন্ডস, এই পয়েন্টগুলো ছিল আমাদের আজকে। সারা বছর আপনি আপনার জমিকে কী করে উর্বর রাখবেন বা সোনা ফলাতে পারবেন তার টিপস। যদিও আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, যদি কোনো রকম ভুলভ্রান্তি বলে ফেলি অবশ্যই ছোটো ভাই মনে করে বা বন্ধু মনে করে ক্ষমা করবেন। তবে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আর কি কি ব্যবহার করলে বা আর কি কি প্রয়োগ করলে আমরা আমাদের জমিকে আরও উন্নতি করতে পারবো, আরও উর্বর রাখতে পারবো। যাতে করে আপনার কমেন্ট আমাদের অন্যান্য বন্ধুরা পড়ে তারাও কিন্তু সেখান থেকে কিছুটা শিখতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও টোটাল A to Z ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন। প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পাবেন। ধন্যবাদ।